এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলের আগমন হয়েছিল। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের আগমন হয়েছে। সর্বশেষ যেই নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন সেই নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইল নবীদের ওয়ারিস। কেমন ওয়ারিস? নবী বলেন, আমি দুনিয়াতে আলেমদের জন্য ধন সম্পদ রেখে যাই নাই, আমি দুনিয়াতে আলেমদের জন্য টাকা পয়সা রেখে যাই নাই, বরং তাদের জন্য আমি ইলম রেখে আসছি। কি রেখে আসছি? নবীরা যেমনি ভাবে মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিতেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন, নবী জানিয়ে দিয়েছেন আমরা নবীরা সারা জীবন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমাদের পরে একদল মানুষের আবির্ভাব হবে। ওই সমস্ত মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করবে, তারা তোমাদেরকে রাস্তা দেখাবে আর সেই রাস্তা অনুযায়ী তোমরা জীবন যাপন করিবে। তাহলে আবার চিন্তা করুন, আমরা কেন আলেম হব না? আমাদের দাম কত? আমরা কেন আমাদের সন্তানদেরকে আলেম বানাবো না? আলেমের দাম কত? নবীদের ওয়ারিস কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইলেন নবীগণের ওয়ারিস। কিছু মানুষ আছে আলেমদের বিরোধিতা করে, আলেম তাদের ভালো লাগে না, আলেমদের কথা তাদের ভালো লাগে না, আলেমদেরকে তারা মহব্বত করে না, ভালোবাসে না। কিন্তু তাদের বাবা যখন মৃত্যুবরণ করে, তাদের মা যখন মৃত্যুবরণ করে, তখন মসজিদ মাদ্রাসার হুজুর খোঁজে, ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, যখন তার ভাই অথবা বোনকে বিয়া দিবে, বিয়া পড়ানোর জন্য তখন মোল্লার প্রয়োজন হয়, ঠিক না বেটি? এই মোল্লার সারা তো কেউ কবর দিবে না, এই মোল্লার সারা তো কেউ দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লার সারা তো কেউ কবর দিবে না, এই মোল্লার সারা তো কেউ দাফন দিবে না, ঠিক না বেটি? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লার সারা তো কেউ কবর দিবে না, এই মোল্লার সারা তো কেউ দাফন দিবে না। সারা জীবন করলে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এইটা বাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়াই হইতো না, ঠিক না বেঠি? এই মোল্লার সারা তো কেউ কবর দিবে না, এই মোল্লার সারা তো কেউ দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লার সারা তো কেউ কবর দিবে না, এই মোল্লার সারা তো কেউ দাফন দিবে না। তাহলে 4 নম্বর দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মতের দলেরা, তোমরা আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে তোমরা ভালোবাসো, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস। 5 নম্বর কারণ, আমরা কেন মাদ্রাসায় পড়ব? আমাদের সন্তানদেরকে কেন মাদ্রাসায় পড়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতের দলেরা, কুন আলিমান, তোমরা সবাই আলেম হয়ে যাও,
যদি আলেম না হতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তুমি আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারে না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুস্তামিআন, আলেমের অনুসরণ করো, আলেমের কথা শোনো। তুমি আলেমের কথাও তোমার শুনতে ভালো লাগে না, 4 নম্বর অপশন আল্লাহর রাসূল খালি রেখেছেন। নবীজি বলেন আও মুহিব্বান, কমপক্ষে আলেমকে মুহাব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেমের বিরোধিতা করো না। যদি আলেমের বিরোধিতা করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র তুমি হতে পারলে না, আলেমের কথা শোনো। আলেমের কথা তোমার কাছে ভালো লাগে না, কমপক্ষে আলেমের বিরোধিতা করো না। যদি আলেমের বিরোধিতা করো, আল্লাহর রাসূল বলেন তুমি ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল আমাদের জন্য দোয়া করেছেন, যেই সমস্ত লোকেরা আলেমদের বিরোধিতা করবে, আলেমদের সমালোচনা করবে, আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করেছেন ধ্বংসের বদদোয়া। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা নিয়ত করব, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করবেন, পশ্চিম কালেও আলেমের বিরোধিতা করব না। আপনার আলেম ভালো লাগে না, তাদের কথা শুনতে ভালো লাগে না, আপনি দূরে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কেন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব? রাসূল আলেমদের শান বর্ণনা করেছেন, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব। 6 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়াল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী এবং জমিনবাসী, হাত্তা নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা, ওয়াল হুতা, সমুদ্রের মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তোমরা আলেম হইবা, কেন তোমাদের সন্তানদেরকে আলেম বানাইবা? 6 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যত ফেরেশতা আছে, আল্লাহ যত ফেরেশতা তৈরি করলেন, বানাইলেন, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সবাই আলেমদের জন্য দোয়া করিতে থাকে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কেন মাদ্রাসায় ভর্তি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, সৃষ্টি করলাম, তৈরি করলাম, সব কিছু আল্লাহর সৃষ্টি আলেমদের জন্য দোয়া করে। এমন কি জিনিস আলেম যাদের জন্য সবাই দোয়া করে, কই আর কারো জন্য তো দোয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, একমাত্র আলেমদের কথাই উল্লেখ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় আলেমদের মর্যাদা সাধারণ মানুষের মতো নয়। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কেন আলেম হব? আমাদের সন্তানদেরকে কেন আলেম বানাবো? 7 নাম্বার দলিল, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন পথ, কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ কইরা দেয়।
জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত এটা মামুর বাড়ির আবদার নয়, জান্নাত বিশাল ব্যাপার। জান্নাত পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে তাজা রক্ত বিলিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত দিয়েছেন। ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর পর্যন্ত ভাজছে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, তাহলে যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য পথ অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ কইরা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যখন ঘর নির্মাণ করে, একজন আর একজনকে বলে, ভাই তুই আমার জায়গার মধ্যে ঘর নির্মাণ করেছিস, তোর ঘর আমি ভেঙে দিব, ঠিক না বেঠিক? একজনের জায়গা আরেকজনে দখল করে নেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জান্নাত দান করবেন যে জান্নাতের মালিক শুধুমাত্র আপনি একা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কোনো কিছু থাকবে না। বান্দারা, হে মায়ের উম্মতের দলেরা, তোমরা তোমাদের আমলের বদৌলতে, তোমরা তোমাদের নেক আমলের বদৌলতে জান্নাতকে সাজিয়ে নাও। জান্নাত হলো এমন একটা উন্মুক্ত জায়গা, একটা খোলা জায়গা, যেই বান্দা যেই পরিমাণ আমল করবে, যেই বান্দা যেই পরিমাণ ইবাদত বন্দেগী করবে, যেই বান্দা যেই পরিমাণ নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে তত সুন্দর করে সাজাইবে। তাইলে আমরা একটা বিল্ডিং ঘর করতে চাই, বিল্ডিং ঘর করার পর আমাদের মনে স্বপ্নে জাগে, এই ঘরটা আমি সাজাতে চাই। ঘর সাজানোর পর আর একটু আরাম আয়েশ করার জন্য আমরা চাই ঘরের মধ্যে এসি ফিট করি, ঠিক না বেঠিক? আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা যদি সুন্দর একটা জান্নাত চাই, আল্লাহ যদি আমাদের জান্নাতটা সুন্দর করতে চান, তাহলে আল্লাহর কাজ করতে হবে নাকি হবে না? তাইলে আমাদেরকে আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতকে সুন্দর করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতি কাজ থেকে আমাদেরকে দূরে রাখে আমাদের মোবাইল, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, যুব সমাজকে বর্তমান সময়ে যে জিনিসটা নষ্ট করছে, সেই জিনিসের নাম হইল মোবাইল। এই জন্য আপনারাও টাচ ফোন থেকে দূরে থাকবেন, আপনাদের সন্তানদেরকেও মোবাইল থেকে দূরে রাখবেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আমার সাথে সবাই বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা কি গো মরা মরা দি জোরা বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডির তোয়া টেপ আসিল, টেপ তোয়া টিভি, টিভি তোয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আরে টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আর কত আছে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক না বেঠিক? এসব দেখে ছেলে মেয়ে, এসব দেখে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সবাই জামানা মোবাইলে খাইছে, জামানা
জামানা মোবাইল খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইল খাইছে, জামানা মোবাইল খাইছে, জামানা মোবাইল খাইছে, জামানা মোবাইল খাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, যারা জানে আর যারা জানে না তারা কঠিন কালেও সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কঠিন কালেও সমান হতে পারে না। যেমন মনে করেন সূর্যের আলো, যারা জানে আল্লাহর নবী তাদেরকে সূর্যের আলোর সাথে তুলনা করেছেন, আর যারা জানে না তাদেরকে বাতির আলোর সাথে তুলনা করেছেন। এবার বলেন তো দেখি, সূর্যের আলো বেশি নাকি বাতির আলো বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি মানুষদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কঠিন কালেও সমান হতে পারে না। যারা জানে তাদের মর্যাদা সম্মান হলো সূর্যের আলোর ন্যায়, আর যারা জানে না তাদের মর্যাদা হলো বাতির আলোর ন্যায়। এই জন্য আমাদেরকে আলেম শিক্ষা করতে হবে, আমাদেরকে জ্ঞান শিক্ষা করতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নবীর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে স্বর্ণের ফর বিছাইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, তোমাদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তারা হইল সবচাইতে উত্তম।